গ্রিনল্যান্ড প্রশ্নে একাট্টা হচ্ছে ডেনমার্ক। ইউরোপ জুড়ে বাড়ছে মার্কিন বিরোধিতা। জনপ্রিয় হচ্ছে মার্কিন আধিপত্যবাদ বিরোধী স্লোগান মেক আমেরিকা গো অ্যাওয়ে। তবে হাল ছাড়ছেন না ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক সম্মেলনেও গ্রিনল্যান্ডকেই আলোচনার অন্যতম এজেন্ডা হিসেবে রেখেছেন তিনি। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে বেড়েছে এই লাল টুপির জনপ্রিয়তা। 2016 সালে প্রথম দফার নির্বাচনী প্রচারে এই বেসবল টুপি নামে পরিচিত লাল টুপি পরে হাজির হয়েছিলেন ট্রাম্প। এতে লেখা ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন। ট্রাম্পকে ব্যঙ্গ করতে এবার সেই টুপি বেছে নিলেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মানুষ, যাতে লেখা মেক আমেরিকা গো অ্যাওয়ে, অর্থাৎ আমেরিকা দূরে যাও। গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের মরিয়া মনোভাব যত বাড়ছে, ডেনিশদের ক্ষোভের আগুনও তত তীব্র হচ্ছে। আর ক্ষোভের প্রতীক হয়ে উঠেছে ট্রাম্পের প্রিয় বেসবল টুপি। আমি খুশি যে বহু মানুষ গ্রিনল্যান্ডকে সমর্থন করছে। আমরা একা নই, পুরো ইউরোপ আমাদের সাথে আছে। এই টুপিগুলি নিতে গোটা ইউরোপ থেকে আমাদের কাছে ফোন আসছে, সবাই এই টুপি চাইছে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে মার্কিন বিরোধী বিক্ষোভ, সেখানেও প্ল্যাকার্ডে লেখা মেক আমেরিকা গো অ্যাওয়ে। ডেনমার্কের প্রতি সমর্থন জানাতে রাস্তায় নেমেছেন মানুষ ইউরোপের অন্য শহরগুলোতেও, যেন মার্কিন বিরোধী বিক্ষোভের জোয়ার উঠেছে। যুক্তরাষ্ট্রের একতরফা খবরদারির বিরুদ্ধে একাট্টা হচ্ছে ইউরোপীয়রা। গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠাতে সরকারগুলোর প্রতি দাবি জানাচ্ছে জনগণ। স্বায়ত্তশাসিত আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ড দখলের স্বপ্ন থেকে কিছুতেই পিছু হটছেন না ট্রাম্প। বিষয়টিকে তিনি রীতিমতো শিশুসুলভ অভিমানের পর্যায়ে নিয়ে গেছেন। সুইজারল্যান্ডের দাভোসে বসেছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন। সেখানেও গ্রিনল্যান্ডকেই সামনে রাখতে চাইছেন ট্রাম্প। Reasonably nothing like Greenland, but it's a reasonably important area of the globe. Not to anywhere near Greenland, but I think they should keep it. I don't know why they're doing it. Do they need money? ট্রাম্পের বিরুদ্ধে যাওয়া মানে শুল্কের অস্ত্র। আপাতত ইউরোপের বিরুদ্ধেই সেই অস্ত্রই প্রয়োগ করছেন ট্রাম্প। গ্রিনল্যান্ডের পক্ষে থাকার শাস্তি হিসেবে জার্মানি, ব্রিটেন আর ফ্রান্সের মতো পুরনো মিত্রদের উপর বসিয়েছেন বাড়তি শুল্ক। এক সময়ের বন্ধু রাতারাতি শত্রু বনে যাওয়ায় গ্রিনল্যান্ডের বাসিন্দাদের মনে এখন উৎকণ্ঠা, যা সাদা শুভ্র শান্ত এই দ্বীপের প্রকৃতির সাথে বড় বেমানান। জাহিদুর রহমান, স্টার নিউজ। দর্শক, যেমনটা শুনলেন, গ্রিনল্যান্ড দখলের আশা ছাড়ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এমন একগুঁয়ে আচরণে বিস্মিত ডেনমার্ক। বিষয়টি নিয়ে কথা বলতে কোপেনহেগেন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরশাদুল বারী। আসলে গ্রিনল্যান্ড দখল নিয়ে মার্কিন হুমকির ঘটনায় গ্রিনল্যান্ডবাসী আসলে মানসিক চাপে আছেন কিনা, অথবা এখানকার রাজনৈতিক নেতারা কি মনে করছেন, আমি সেটা জানবার একটু চেষ্টা করেছিলাম। আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে যে গ্রিনল্যান্ডবাসী কোনোভাবেই তারা দীর্ঘদিন যাবৎ যেভাবে ডেনমার্কের অধীনে একটা স্বায়ত্তশাসিত অঞ্চলের নাগরিক হিসাবে তারা জীবনযাপন করছেন, তারা এর বাইরে অন্য কিছু তারা কোনোভাবেই মেনে নেবেন। ডেনমার্ক সরকারের পক্ষ থেকে মূলত দুইভাবে চেষ্টা করা হচ্ছে এই বিষয়টা সমাধান করবার জন্য। একটা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন এবং এখানকার যে একটা সামরিক শক্তিশালী জোট রয়েছে ন্যাটো, এই দুই শক্তিশালী সংগঠনের মাধ্যমে এবং এই সদস্য রাষ্ট্রগুলো যে প্রভাবশালী রাষ্ট্র আছে তাদের রাষ্ট্রপ্রধানদের মাধ্যমে মূলত এই অঞ্চলে স্থিতিশীলতা এবং নিরাপত্তার জোরদারে গুরুত্ব দিচ্ছে ডেনমার্ক সরকার। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এই দেশগুলোর উপর বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যাতে তারা তাদের অবস্থান থেকে সরে যায়, ডেনমার্কের পাশে তারা যেন না দাঁড়ায়। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।